দিচ্ছে শুনি যে 50 টন মাল দিব, না দেওয়ার মতোই। বাজার তলে আর কমবে না, এরকম অবস্থায় থাকবে। এখনো আপনার এলচি আসে না মিরপুরে, না ঢাকা শহরে এখনো ঢুকে নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে সকালেই ঢাকা মিরপুর 1-এর পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজারে সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমদানি মোটামুটি আছে, কিন্তু সকালেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আজকে সত্যিকারে এখানকার বাজার কেমন যাচ্ছে, সামনে এলসি পেঁয়াজ আসছে, এর প্রভাবটা কেমন পড়বে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশটা ধৈর্য সহ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি তো শুরু হচ্ছে, বাজার কেন যেন দম খেয়ে গেল? বাজার দম খাইছে, ইন্ডিয়ানের মালের আভাস পেয়ে বাজার দম খেয়ে গেছে। আর এই সূত্রে এই বাজারে পার্টিরা লসও পড়ছে, ভালো একটা ঘাটতিতে পড়ছে। কারা লস খেলো? বেশিরভাগ ব্যাপারী ব্যাপারী খাইলো। এই যে ক্ষতিগ্রস্ত হলো, এতে তো রাখি পাটির ক্ষতি হয়নি, না, রাখি পাতে কৃষকেরও ক্ষতি হয়নি। যারা বাজারে মালটা সংগ্রহ করে আমাকে আরোদের কাছে পাঠায়, ওদের মাঝখানে ওরা কিছু টাকা হয়েছে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার কি এই মুহূর্তে এলসি দিত? এলচি কতদূর দিচ্ছে শুনি যে 50 টন মাল দিব, না দেওয়ার মতোই। বাজার তলে আর কমবে না, এরকম অবস্থায় থাকবে। না, আমি আজকেও দেখলাম শ্যামবাজারে, শুনলাম যে কালকে ঢুকবে, আজকে এখন পর্যন্ত ঢুকেনি। না, 50 টন প্রতিদিন দেবে আর কি। 50 টনে 3.5 গাড়ি মাল। তাহলে এই টন দিয়ে ঢুকে কি হবে? তার মানে বাজার যেমনটি আছে এমনটি থাকবে? এমনটি থাকার সম্ভাবনা। শুনছি ওই মালের দামটাও তো অনেক বেশি। ওই মালের দাম বেশি হলে তো কম মালই হবে, পোষাই দেবে। 70 টাকা নাকি বিক্রি হয় এখন ওখানে? বর্ডারে 70 টাকা বিক্রি হয়, তাহলে দেশির মান বাড়বে আরো। বাড়বে, বাজারে আসলেই তো বাড়বে। হ্যাঁ, কারণ কি পরিমাণ দিচ্ছে এটার উপর নির্ভর করবে। যদি অজস্র পরিমাণ দেয়, বাজার যদি 50-এ খাওয়াইতে পারে বাংলাদেশে, তাহলে হয়তো দেখা যাচ্ছে দেশের উপর প্রভাব পড়বে। দেশি পেঁয়াজ ইন্ডিয়ানের চেয়ে 10 টাকা বেশি দিয়ে খাবে যে খায়, নিঃসন্দেহে। হুম। আচ্ছা, এইবার কৃষকের যে অবস্থা আছে, কৃষকের কাছে পেঁয়াজ আছে এখন পর্যন্ত? কেমন আছে? কত বলে যে এখনো পর্যাপ্ত মাল আছে কৃষকের কাছে, আমি বলছি। কৃষকের কাছে। মালটা তো রাখি পেঁজে রাখি না, কৃষকই করে না, রাখিরা তো আবার অনেক রাখি পার্টিও আছে, যারা আলগা পার্টি আছে। আর কৃষক পেঁজের পার্টিটা কৃষকই যারা খেতি করে তাগই চাং বসানো। আবার দেখা গেছে কিছু চাং বাড়তি কিনে রাখে ওদের ভিত্তি। আচ্ছা, এবার যারা রাখি করেছে, পেঁয়াজ কিনছে কেমন, বিক্রি করছে কেমন? পেঁয়াজ কিনছে শুনছি 14, 15, 1600 টাকা কিনছে। এখন বর্তমান 2600 টাকা বাজার। ঘাটতি করতে যায় 500-600 টাকা মনে লাভ হয়, মনে হয় লাভ হয় এখনকার বাজার অনুসারে। তার মানে বাজার নিয়ে হতাশার কোনো কারণ নেই। না না। আচ্ছা, আজকে এই মিরপুর 1-এতে বাজার যাচ্ছে কেমন আসলে? হাই বাজার পাবনা 70 টাকা। এই হাট বাছাই নাকি ক্রস? না, হাট বাছাই দেশিটা। হাট বাছাই দেশি। দেশি। প্রিয় দর্শক, বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। আর ফরিদপুর এটা যাচ্ছে কেমন? 68, ফরিদপুর এটা 67, 68, 67, 68, 65। তার মানে বাজার, তার মানে 3 দিন হলে বাজার একদম দম খেয়ে থাকলো। হ্যাঁ। আর এলসি পেঁয়াজ আমদানি পুরি নির্ভর করবে বাজার কোন দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে মনে হয় বা কমবে না। না তেমন একটা কমবে না। হাটের বাজার কেমন? হাটের বাজার তো 2600, 2700 টাকা কালকেও বলছে। 2600 বললে তো কিনেই পড়ে ওখানে 65 টাকা। 2600, ওই মালটাই 70 টাকা বাজার, 2600 টাকা বাজার। এখন হাটের এবং মুকামের এবং এখানকার ঢাকা শহর বাজার ঠিক আছে? হ্যাঁ, লাভ না হোক কিন্তু বাজার ঠিক আছে। বাজার ঠিক আছে। বাড়ার সম্ভাবনা কি দেখা যাচ্ছে এখন? খুব ওই মালটা আসে, ইন্ডিয়া আসার পর বোঝা যাবে। ইন্ডিয়া আসার পরই বোঝা যাবে। তার মানে আর আলু কয় টাকা খাওয়াইতে পারতেছে। আচ্ছা, আর আলু যাচ্ছে কেমন? আলু তো বাজার খারাপ। বিক্রমপুর 14 টাকা চলতেছে, আর 13-14 টাকা। রাজশাহী 16-17, লালদা 15-16 এই বাজার। কিন্তু সুতোটা কি খাচ্ছে বাজার? আর কিন্তু রাজশাহীতে বাজারই 14.5 টাকা, সেই হিসাবে 17 টাকা বেচা লাগে, 17 টাকা বিক্রি করা লাগে। কিন্তু আলুতে একেবারে কৃষক থেকে শুরু করে যারা হিমাগার পার্টি, তারা তো একদম মাঠে মারা হয়ে গেল। হ্যাঁ, তারা অনেক ধরা। এই কেজিতে নাকি শুনছি প্রায় 10-12 টাকা ধরা। হ্যাঁ, কেজিতে 10 টাকা ধরা। 25 লাখ টাকা আলুতে 10-12 লাখ টাকা পাইবো।
আবার অনেক জায়গায় কমও পাইব, বিক্রমপুরে আরো কম পাইব, অর্ধ অর্ধি পাবে। অর্ধ পাবে। এখন তা যা বলা যায় না এখনো। সামনে যে বাজারের অবস্থা, পুরানের বাজার আরো ধস সামনে আছে আলুর বাজার। তাই কারণ অজস্র মাল আছে, এই মাল খাইয়ে শেষ না করতে বেচার জন্য বেকুল হয়ে যাবে। মাল মানুষ কি তাহলে সবজি খেতে পারে না এখন? সবজির দাম বেশি, কিন্তু আলু খায়, খায় না যে বলে, আলু তো খাচ্ছে। আলু ছাড়া খাইবে কি? 80 টাকা কেজি তরকারি, আলুই খাইতেছে। না 80 টাকা আজকে পটল দেখলাম, বেগুন 140 টাকা। এটা এই সিজনে হয়, তরকারির দামটা এই সিজনে বেশি। বাড়ি এখন বন্যা বাদী হয়, তার দাম বাড়ে। পানি এগুলোর সাথে তো অন্যান্য ভোগ্যপণ্যের দামও তো বাড়ছে, ডাল, আটা, ওইটা এখন ময়দা। ওইটা বিশ্ব ওইটার আলাদা সাতটা আলাদা, ওটা আমরা কেমনে। যাক, বাজারে গতিতে যাবে, একটু যদি ঠিকানা বলেন। চাঁদপুর বাণিজ্য জেলায় শাহালি কলেজ মার্কেট, মিরপুর 1। মোবাইল 01715770695। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই আল্লাহ পাক রাখছে ভালো। সকালে জ্বালাতন করছি, বেচা বিক্রি কি হচ্ছে? বেচা কিনা এখনো শুরু হয় না, এই বৃষ্টির জন্য আর কি। বৃষ্টির জন্য জি। বাজার কি দম খেলো না কমলো না বাড়লো? বাজার একটু দমের ভিতরে আছে আর কি। দমের মধ্যে আছে। জি। কি কারণে দম খাইলো? শুনতাছে ওই যে গুজবে এলসি আসবে, এলসি আসলে হয়তো বা দাম কমে যাবে, এই জন্য। এলসি কি আসছে এখন পর্যন্ত? না, এখনো আপনার এলসি আসে না মিরপুরে। ঢাকা শহরে কি আসছে? না, ঢাকা শহরে এখনো ঢুকে নাই। এখনো ঢুকেনি। জি। তার মানে এলসি পেঁয়াজের কথা শুনেই দাম কমে গেল। দাম কমে গেছে আর কি। আজ 3 দিন হলে কিন্তু কমের মধ্যেই আছে। জি জি, আজ 3 দিন হচ্ছে কমের ভিতরে আছে। হাটের বাজার কি অবস্থা? হাটের বাজার তো বেশি, আপনার 2700 টাকা 2600 টাকা এরকম চলতেছে। 2700 আছে? হ্যাঁ, 2700 আছে। 2700 কি পাবনা? 2700 হলো পাবনাটা, আর ওই রাজশাহীটা হলো আপনার 2600। রাজশাহীটা? হ্যাঁ, এই যে তারপুর এই যে এটা আমরা 2600 টাকা কিনে আইছে। এটা 2600 কেনা পড়ছে, ব্যাপারী বলছে? ব্যাপারী বলছে। আচ্ছা আচ্ছা, এই যে আগের মাল যে কিনছিল 3200 করে, ওই মাল কি ব্যাপারী শেষ হয়ে গেছে? ব্যাপারী অনেক লস খাইছে, একদম মাঠে মারা হয়ে গেছে। মাঠে মারা। আল্লাহু আকবার। এই মাল কালকে 2600 কিনছে রাজশাহী। জি জি। ঝলমলি হাট নাকি তাহিরপুরের? এটা তাহিরপুরে। এইটা আজকে বিক্রি হচ্ছে কত? আচ্ছা, বিক্রি করতেছে 68 টাকা 70। 68 70। আর এইটা? এটা বেচতেছে আপনার 65 টাকা। 65 টাকা। আর এই মালটা কি? এইটা এটা হলো সুখসাগর, এটা বেচতেছে আপনার 62 টাকা। 62 টাকা, একটু নিমো আছে কোয়ালিটি। আর এই সেটের মাল দাদা? এটা আমরা চলতেছে আপনার 65 টাকা। 65? কোথাকার মাল? এটা হলো ফরিদপুরে। ফরিদপুর। আর এই মালটা মনে হচ্ছে মোটা দানা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ফরিদপুরের। এটা কত বিক্রি করছেন? এটা বেচতেছে আপনার 66 টাকা। 66 টাকা। আর এইটা? এটা হলো আপনার ওই যে রাজশাহীর ওইগুলা, ওইটা বেচতেছে 68 টাকা। 68 টাকা। আর 70 টাকার মাল কই? 70 টাকা, এটি 70 টাকা আছে যে ভিতরে। ভিতরে 70 টাকা। এটা কি মাল? এটাই ক্রস পিস। ক্রস পাবনার? হ্যাঁ, পাবনার 70 টাকা মোটাটা। আর এই মালটা? এই মালটা আপনার 68 টাকা। এটা 68 টাকা। 68 টাকা। আর পাবনা হাট বাসে মাল নাই? না, যাচ্ছে কত আজকে? ওটা আসলে 2-3 দিন বিক্রি করি না, তো এই জন্য জানি না। পাবনা হাট বাসে তো 72 73 74 এরকমই আজকের বাজার, প্রিয় দর্শক। আর আলু বা রসুনের বাজার কেমন যাচ্ছে? আলু বেচতেছে আপনার 15 টাকা, আর রসুন বেচতেছে আপনার কুচি রসুন আছে আমার কাছে, এটা 58 টাকা। মানে 58 টাকা। 58টা কুচি রসুন। আর ভালো রসুন যাচ্ছে কত? ভালো রসুন যাইতেছে 85 88, আপনার 80 এরকম আর কি। 80। আর সর্বোচ্চ বোর্ড রসুন যায় কত? সর্বোচ্চ 90 টাকা যাইতেছে নাটোরের বড়টা। নাটোরের বড়টা 90 টাকা যাচ্ছে। আর আলু বিক্রমপুরে আলু যায় কত? বিক্রমপুরে কালকে গেছে আপনার 13 14। 14টা হলো সাদা, আর 13 টাকা হলো লালটা। আর রাজশাহীটা যাচ্ছে 15 16। 15 16। 17 যাচ্ছে না? 17 যাচ্ছে দিনাজপুরেরটা। দিনাজপুর এটা 17 টাকা যাচ্ছে। তার মানে বাজার এলসি পেঁয়াজের জন্যই এলসিপি দম খাইছে। একটু দম খেয়ে নিছে। মানে এখন যে বাজারে সেই বাজারটা একদম সহনীয়, এটা একদম সহনীয়, পারফেক্ট। একটু যদি ঠিকানা দেন। শাহসিটি মার্কেট, পাটোয়ারি বাণিজ্য বিতান, 01674047198। ধন্যবাদ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এটা কত বিক্রি করবেন? এটা আজকে কালকে বিক্রি করছিলাম হলো আপনার 160 টাকা কেজি, আর আজকে বস্তা কাটা বিক্রি করছে 140 140। এটা কি কেরালা কেরালা আদা? আর এইটা? এটা হইলো 150 টাকা কেজি পাইকারি, খুচরা 170 80 এরকম। 170 80।
এই আদা কি একই আদা? এটা হলো চায়না ছোট আদাটা, জিরা আদাটা। কত বিক্রি করছেন? এটা 100 বস্তাকার 140 বিক্রি হচ্ছে। 140। আর চায়না রসুন কত যাচ্ছে? চায়না রসুন যাচ্ছে 115-20। চায়না রসুন 115-20 টাকা যাচ্ছে। আর দেশি রসুন, ভালো মানের রসুন কত বিক্রি ভালো মানের করছেন? রসুন 100 থেকে 80। 100 থেকে 80। 80 থেকে 100 আর কি। 80 থেকে 100। আর দেশি মরিচ, তেজা মরিচ? তেজামরিচ 280, 90, 300 এরকম কোয়ালিটি আর কি। এই তো বাজার। আর তেজপাতার বাজার যায় কত? 160, 70 এরকম পাইকারি রেট 160-70। এই তো বাজার। জি। ধন্যবাদ।